তাল ও কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম ভাপা কেক। নমস্কার বন্ধুরা, অমৃতা অ্যান্ড রিক চ্যানেলে আপনাদের সবাই। এখানে আমি তালের মার নিয়ে নিয়েছি আর 1 বাটি সুজি, আর এখানে নিয়েছি দুধ আর নিয়েছি গুড়। এখানে সুজি দিয়ে আর তালের মার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে অল্প অল্প করে দিব, অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখিয়ে নেব। দেখুন তাল দিয়ে আর সুজি দিয়ে কিন্তু মাখানো হয়ে গেছে, কিন্তু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে জল ব্যবহার করবেন। ভালো করে লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশি ঘনও করব না এবং বেশি পাতলাও করব না। দেখুন এইরকম মিডিয়াম রাখবো এবং ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি এবং একটা হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি, জল গরম করার জন্য দিয়ে দিয়েছি এবং এই বাটিতে ভাপাবো, তার জন্যে বাটিতে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। কিন্তু এটা করা কিছুক্ষণ আগে কিন্তু ইনো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং বাটিতে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এবার মধ্যেখানে দেব গুড় দিয়ে পরে আবারও 1 চামচ আমি তার উপরে দিয়ে দেব। দিয়ে সেই কিশমিশ দিয়ে কিন্তু একে একে একটা একটা করে সাজিয়ে নেব। সাজালে কি সুন্দর লাগে দেখতে, এবং যখন খাবেন তখন কিন্তু মুখে পড়লে কিন্তু একটু টেস্ট আরও বাড়বে। এবার আমি এদিকে দেখুন জল কিন্তু গরম হয়ে গেছে। এই ফুটো ঝাঁঝরিতে আমি দিয়ে দেবো। আমার কাছে যেহেতু থালা ছিল না, এটাই ছিল, তার জন্য আমি এতেই করেছি। আপনাদের ফুটো থালা থাকলে কিন্তু ফুটো থালাতেই করবেন। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট পর। 15 মিনিট পর আমি খুলে দেখছি একটা কাঠি দিয়ে কিন্তু আমি চেক করব, চেক করে দেখলাম হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিয়েছি, আরও একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা ঠান্ডা হলে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চামচের পেছন দিক দিয়ে একটু একটু করে সরিয়ে দেখছি। এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু উঠে যাবে। দেখুন উঠে গেছে। এবারে হালকা করে থালাতে রাখলাম। বন্ধুরা, আমি কিন্তু এই থালাতে রাখতে গিয়ে একটু কিন্তু ফেটে গেছে আমার এই কেকটা। দেখুন এবারে সব কটা কিন্তু করেছি, এই 3টা করেছি, এই 3টা কিন্তু ভালো হয়েছে, কিন্তু প্রথমের কেকটা কিন্তু আমার একটু হালকা ফেটে গেছে। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।